নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে একটা ফ্লেভারফুল বেগুনের রেসিপি শেয়ার করব। স্পেশাল মশলায় স্পেশাল ফ্লেভারে বানানো এই রেসিপি আশা রাখি আপনাদের ভালো লাগবে। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই ল্যাঙ্গুয়েজ then please on CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language। अगर मेरी भाषा आपको समझ में नहीं आ रहा है तो स्क्रीन के राइट साइड देखिए CC लिखा हुआ है, उसको टच कीजिएगा तो मेरी भाषा आपको समझ में आ जाएगी। চলুন তাহলে আমরা রেসিপিটা কিভাবে কি করতে হবে সেটাকে ফুল ওয়াচ করি। তো রেসিপি বানানোর জন্য এখানে আমি এরকম সাইজের বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনগুলো এরকমভাবে আমি বোটা সহ ভালো করে লম্বাভাবে কেটে নেব। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, নাহলে কিন্তু হাত কেটে যেতে পারে। হয়ে গেছে আমার বেগুনগুলো এরকমভাবে কাটা, আর বেগুনগুলো আগে আমি ধুয়ে নিয়েছিলাম। এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম একটু গরম মশলা, নিলাম কাশ্মীরি মির্চ 1 চামচ, 1 চামচ নিয়ে নিলাম আমচুর পাউডার, 1 চামচ নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সমস্ত ইনগ্রিডিয়েন্টস ছোট চামচের পরিমাণে বলছি। হলুদ নিয়ে নিলাম 2 চামচ, নুন নিয়ে নিলাম পরিমাণ মতো, আর রোস্টেড কসুরি মেথি নিয়ে নিলাম 1 চামচ, 1 চামচ ছোট চামচের নিয়ে নিলাম চিনি, আর এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। 2 চামচ সরষের তেল দিলাম আমি ছোটো চামচে। তারপর অল্প অল্প জল দিয়ে এখন আমি একটা মশলা তৈরি করে নেব। মশলাটা আমাদের একেবারে পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এদিকে আমরা বেগুনগুলোকে এরকমভাবে চিড়ে নিচ্ছি যাতে বেগুনের মধ্যে সমস্ত মশলা ভালোভাবে ঢোকে। তাই খুব একটা একেবারে দু পাশ যেন একটা পাশ থেকে আরেকটা পাশ দেখা না যায় সেরকম না, জাস্ট ওপর থেকে হালকা করে একটু চিড়ে নিতে হবে দুপাশই। সমস্ত বেগুনগুলোকে কিন্তু আমি এইভাবে কাট লাগিয়ে নেব যাতে করে মশলাটা এটার মধ্যে ভালো করে ঢুকে যায়। কাট লাগিয়ে নেওয়ার পর এখন বেগুনের মধ্যে মশলা লাগানোর পালা। এই রেসিপিটা দারুণ লাগে আর চটজলদি বানানো যায়। অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। আর দুপাশেই কিন্তু ভালো করে মশলাটা লাগাতে হবে। বেগুন ভাজা আমরা স্বাভাবিকভাবেই উৎসবের মরশুমে খেয়ে থাকি। এটা বেগুন ভাজার মতোই, কিন্তু পুরোপুরি বেগুন ভাজা নয়, জাস্ট একটু অন্যরকম ফ্লেভারে আর অন্যরকম স্বাদে একটা দারুণ রেসিপি। আপনি একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি এটা মাঝে মধ্যেই বাড়িতে বানাই আর আমার বাড়ির লোক ভীষণ পছন্দ করে, তাই এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আর মশলাটা মাখিয়ে এটাকে কিন্তু আমি 15 মিনিট রেখে দেব, যাতে করে ম্যারিনেশনের সমস্ত জিনিস বেগুনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। 15 মিনিট পরে হোয়াইট অয়েল বেশ খানিকটা গরম করে নিয়েছি, আর বেগুনগুলোকে আমি এটার মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি এটা পুরোপুরি ডিপ ফ্রাই করব না, আপনি যদি ডিপ ফ্রাই করতে চান অবশ্যই করতে পারেন, কিন্তু আমি জাস্ট বেগুনগুলো অর্ধেকটা ডুববে সেরকম তেল দিয়েছি। বেগুনগুলো আমি দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু ঢেকে রাখবো 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে। মাঝে একবার উল্টে দিয়েছিলাম। 3-4 মিনিট পরে দেখুন এরকম উল্টে পাল্টে বেগুনগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। আর খুব সাবধানে কাজটা করতে হবে। বোটা নিয়েছি এই জন্যই যে বেগুনের এই বৃন্তগুলো থাকলে না দেখতে খুব সুন্দর লাগে।
হয়ে গেছে আমাদের। এখন আমি এটাকে তুলে নেব। এটা ফ্রাই করতে আমার খুব একটা সময় লাগেনি, মোটামুটি 5 থেকে 7 মিনিটেই কিন্তু হয়ে গেছিল। সেমভাবে বাকি বেগুনগুলোকেও আমি ফ্রাই করে নেব। হয়ে গেছে, এই পাটের বেগুনগুলো আমার পুরোপুরি ফ্রাই হয়ে গেছে। তুলে নিচ্ছি আমি। এখন আমি একটা বাটির মধ্যে নিয়েছি খানিকটা টমেটো কেচাপ আর খানিকটা নিয়েছি দই। বেগুনগুলোর মধ্যে এখন দই আর টমেটো কেচাপ আমি একটু একটু করে দিয়ে দেব। ভীষণ সহজে এই রেসিপিটা বানানো যায়, বানাতেও বেশি সময় লাগে না, অথচ লুচি, রুটি, ভাত, এমনকি স্টার্টার হিসেবেও আপনি খেতে পারেন। দারুণ লাগবে। একদিন এই সামনের উৎসবের মরশুমে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। দইয়ের উপরে আমি দিয়ে দিচ্ছি এখন বিট লবণ। বিট লবণ একটা দারুণ ফ্লেভার এটার মধ্যে অ্যাড করবে। তবে আপনার ইচ্ছে না হলে নর্মাল যে নুন হয় সেটাও আপনি দিতে পারেন। এরপর আরও একটু টেস্টি বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেচাপ। টমেটো কেচাপ, দই এবং সমস্ত ফ্লেভারের যুগলবন্দিতে এই রেসিপিটা জাস্ট যা হবে আপনি কল্পনাও করতে পারবেন না। একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি বারবার বলছি, বারবার এটা আমার একান্ত রিকোয়েস্ট। দারুণ লাগে রেসিপিটা। জাস্ট হয়ে গেল। এইবার আমি এটার মধ্যে আরও একটু টেস্ট অ্যাড করার জন্য দিয়ে দিচ্ছি উপর থেকে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োরও একটা দারুণ টেস্ট আছে আর ফ্লেভারও আছে। সেজে গুজে বেগুনটা এখন রেডি হয়ে গেছে। আশা রাখি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকুন, সাথে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।